হাতে আটক সিএনজি চালক বজল করিমকে ১,৮০০ ইয়াবা দিয়ে চালান দেওয়ার অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার শাখার সহকারী পরিচালক দিদারুল আলম সহ তার টিমের বিরুদ্ধে। তবে দিদারুল আলমের দাবি তিনি নাকি সেই অভিযানেই ছিলেন না। একটার সময় আমাকে অবগত করেছে, আমি রিসার্চ করে ঘটনা ইয়েতে গেলাম। সেখানে যাওয়ার পরে আমি ওই সিএনজি চালক যিনি আছেন আসামি, তাকে আমি জিজ্ঞাসাবাদ করলাম। আপনার স্ত্রী দাবি করতেছে যে আপনারা ৫ লক্ষ টাকা চাঁদা চেয়েছেন। এটা আমি জানি না, এটা আমি এই ব্যাপারে আই ক্যান নট নো নাথিং, আমি এই ব্যাপারে বলতে পারবো না। ডিটেকটিভ অফিসার যারা ছিলেন রেডিং সদস্য তারাই বিষয়টা জানেন, ভালো জানেন, এটা এই ব্যাপারে আমার অবগত না। সেই অভিযানের একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় বজলের হাতে হ্যান্ডকাপ পরা, আর দিদারুলের সাথে থাকা সিভিলে এক কর্মকর্তা সাদা রঙের ব্যাগ থেকে ইয়াবার প্যাকেট বের করে হ্যান্ডকাপ পরা অবস্থায় বজলের হাতে দিচ্ছেন। এর সাথে ঘটনাস্থলের আরও কিছু ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানকার সিসিটিভি ফুটেজও এসেছে বাংলা ভিশনের হাতে। সেসব ভিডিও এবং সিসিটিভির ফুটেজও দেখা যায় বজলকে ফাঁসানোর অভিনব কায়দা। বজলের পরিবার ও সহকর্মীদের দাবি, দীর্ঘ তল্লাশি চালিয়ে ব্যর্থ হয়েও ফাঁসানোর মূল হোতা হিসাবে কাজ করেন খোদ সহকারী পরিচালক দিদারুল আলম নিজেই। সাথে সঙ্গ দিয়েছেন মামলার বাদী উপপরিদর্শক মোহাম্মদ তাইরুফুল ইসলাম। অন্যদিকে সেই ভিডিওতে মাদকদ্রব্যের কর্মকর্তা দিদারুল দাবি করেন তাকে ধরা হয়েছে কলাতলি থেকে, কিন্তু সিসি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন তাকে আটক করা হয় শহরের লিংক রোড সিএনজি স্ট্যান্ড থেকে। কলাতলি ওখান থেকে তাকে আমরা আটক করি গাড়ি সহ। এই গাড়িটা মূলত এসছে থেকে ওই যে রোহিঙ্গা ক্যাম্প থেকে, এটা আমাদের কাছে তথ্য ছিল। সেই তথ্য মতে আমরা তাকে গাড়ি গতিরোধ করে তাকে আটক করে আমার টিম 9টা প্যাকেটের ভিতরে 200 করে 1820 ইয়াবা আমরা তাকে উদ্ধার করি এবং গাড়ির যে চালক সহ এবং গাড়িকে আমরা আটক করি। এখানে আমাদের লিংক রোডের ড্রাইভার এখান থেকে মাল নিয়ে মনে করো টেন্নাপুর দিকে যাবে না কোনোদিনও, কিন্তু ওই টেন্নাপুর দিকে মাল নিয়ে এদিকে আসবে। ড্রাইভার আর ওই প্রশাসন সহ চেক করছিল, কোনো মাদক পাওয়া হয় নাই। বলছে যে আমি গ্যারেজে নিয়ে যাবো, এরকম করে গাড়িটা নিয়ে গেছে। তাহলে একটু পরে শুনতেছি মাদক পাওয়া গেছে, কিন্তু আমরা অনেক তৎসালিং করি মানে চেক করছি যে, কিন্তু কোনো মাদক পাওয়া যায় নাই। এদিকে লিংক রোড সিএনজি সমিতির সভাপতি আনোয়ারুল হক আনোয়ার বলেন, দীর্ঘ তল্লাশি শেষে কিছু না পেলে আমরা বজলকে ছেড়ে দিতে বলি, তারা তাকে না ছেড়ে মাদক দিয়ে ফাঁসিয়ে দিলেন। মাদক দ্রব্য অধিদপ্তরের লোকজন এসে হঠাৎ গাড়িটা গিরি ফেললো, বললো কি তোমার গাড়িতে মাল আছে, এটা আছে বলি ওনাকে দামুক নরম করে এখানে গাড়ি চেক করার পর আধা ঘন্টার পরও অনেক কিছু পাইনি। উনি জোর করে গাড়িটা নিয়ে গেছে, নেওয়ার পর ওনাকে হুমকি তুমকি দিয়ে চৌতলা গাড়ি ভাড়া নিয়ে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা ওখানে বসায় রাখছে। প্রথমে পেলো না, ওখানে পেলো না, না হওয়ার পরও এরা কীভাবে কোথায় থেকে দিল 1800 ট্যাবলেট আমি তো বুঝতে পারতেছি না। ওনাদের ব্যাগ থেকে বের করে হাতে দিয়ে ছবিটা তুলছে। দিদার নামে যেই অফিসার আসছিল সে হচ্ছে কুখ্যাত ডাকাত, এই ডাকাত না হলে এভাবে করতে পারত না। বজলের স্ত্রী রাশেদা বেগমের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মাদক মামলায় ফাঁসানো হয়েছে বজলকে। স্বামীর মুক্তি চেয়ে বিভিন্ন দপ্তরে দিয়েছেন চিঠিও। মাথক ব্যবসায়ী দলে রশিদ আহমদ দলে এঙ্গরে বলে অকুলতো তাই একুল এঙ্গুরে দাহাতে না জামাইয়া দলে আরে দিকে মানে গাড়ি ওয়ান মানুষ উবা হয় বলে দূর পাঁচ জামাইরে দড়ি ফেলাই তারা মানুষ অন্য ধরার পরে হয়তো তোমার তো ইয়াব আছে, হয়তো তোর সাথে হয় 20-40 জন লাইনম্যান গাড়ির ড্রাইভার এই তো গুলো মানুষ জড়িত হইয়ান তুই ইতারা বেক্ষণ আইয়ারে গাড়ি সে গজ্জে দিয়ে গাড়ির কিছু না ফা তো গাড়িখান লয় যায় যাও থালা 4 নম্বর রোডে একা গ্যারেজর লগিয়ে। আটকের 5 ঘন্টা ধরে চলে চাঁদা নিয়ে দর কষাকষি। বজল করিমের স্ত্রীকে ডেকে 5 লাখ টাকা দিতে বলেন বলে অভিযোগ তোলেন বজলের স্ত্রী। বজলকে ফাঁসানোর অভিযোগ তোলেন সেই স্ট্যান্ডে সিএনজি চালানো অন্য চালকরাও। এখান থেকে চেক করে গেল, মাল পাইলো না, আবার ওখানে চেক করবো গ্যারেজে নিয়ে চেক করে মাল পাইছে, ওখানে আবার চালান দিছে। কিভাবে এটা নির্যাতনটা করলো? দিদার এসে আসার সময় একটা হাতে করে ব্যাগ নিয়ে আসে, ব্যাগ আনার সময় ব্যাগ থেকে বাইর করে আমার স্বামীকে এতগুলা সামনে ইয়াবা দিয়ে ছবি তুলে তারপর ওদের অফিসে নিয়ে যাই। আর কিছু করে হতে এনে হদ দিতে হতে 5 লাখ টাকা দিবা না, তোমার যাওয়াতে হতে হ্যাঁ তা জামাইতে কিছু আর 5 লাখ টাকা হর পাইম, আর তো 5 টাকা ঘরে জমা নাই, কি কষ্ট করেছে আর বাচ্চার। তবে মাদক দিয়ে ফাঁসানোর বিষয়ে কোনো সদুত্তর দিতে না পারলেও টাকা দাবির বিষয়টি অস্বীকার করেছেন মাদকদ্রব্যের কর্মকর্তারা।
মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা শাখার উপপরিদর্শক মোহাম্মদ তাইরিফুল ইসলামকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। ঘটনাস্থলের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে মামলার এজাহারের সঙ্গে প্রকৃত ঘটনার কোনো মিলই পাওয়া যায়নি। ইদ্রিস আলম, বাংলা ভিশন।